বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। ইংলিশ ভার্সন এসএসসি বায়োলজি চ্যাপ্টার 2 সেলস অ্যান্ড টিস্যুস অফ অর্গানিজমস এর পার্ট 10-এ তোমাদেরকে জানাই স্বাগত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি অর্গানেলস নিয়ে কথা বলবো। ইতোমধ্যে হয়তো তোমরা বুঝে গিয়েছো, আজকের আমাদের মূল টপিকসটি হচ্ছে দ্য রাইবোজোম। রাইবোজোম এমন একটি অর্গানেলস যা প্রত্যেক ধরনের সেলের ভিতরে পাওয়া যায়, যেমন প্রোক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, ব্যাকটেরিয়া থেকে শুরু করে একদম অ্যানিমেলিয়া পর্যন্ত প্রত্যেকটি সেলে রাইবোজোমের উপস্থিতি রয়েছে। তবে হ্যাঁ, এই রাইবোজোম কিন্তু একটি নন মেমব্রেনাস সেলুলার অর্গানেলস। এই রাইবোজোম যে ফাংশন এবং কাজগুলো করে থাকে তা নিয়ে আজকের আমাদের আলোচনা। তোমাদের মূল বইয়ের যে প্যারাগ্রাফটুকু রয়েছে তা আমি কয়েকটি পয়েন্টে এখানে সাজিয়েছি, সেগুলোই আমি আজকে ব্যাখ্যা করব। সেই সাথে ছোট্ট একটি ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে দেখাবো, যাতে তোমাদের প্রোটিন সিনথেসাইজ বিষয়টি ক্লিয়ার হয়। চলো শিক্ষার্থীরা, দেরি না করে তাহলে শুরু করি। প্রথমে দেখো, রাইবোজোমস আর ফাউন্ড ইন অল লিভিং সেলস। বুঝতেই পারছো, প্রত্যেক ধরনের লিভিং সেলসে রাইবোজোম পাওয়া যায়। দে আর লেক মেমব্রেন অ্যারাউন্ড দ্যাম অ্যান্ড হেল্প ইন প্রোটিন সিনথেসাইজ। অর্থাৎ তাদের বাইরে, রাইবোজোমের বাইরে কিন্তু কোনো মেমব্রেন নেই, অর্থাৎ লেক মেমব্রেন, অ্যান্ড হেল্পস প্রোটিন সিনথেসাইজ। প্রোটিন সিনথেসাইজটাকে বলা হয়ে থাকে ডিএনএ ট্রান্সলেশন। এই বিষয়টাই আমি তোমাদেরকে একটু স্পষ্ট করব আজকে। The bondage in polypeptide chain of protein are carried out by ribosomes. অর্থাৎ প্রোটিন এর যে পলিপ্যাপটাইড চেইন তৈরি করে, এই চেইন তৈরি করতে আমাদের এই রাইবোজোমটি সহায়তা করে। চলো শিক্ষার্থীরা, আমরা ভিডিওটি একটু দেখে আসি। তোমরা এখানে লক্ষ্য করছো একটি সেল, এটি একটি সেল, এটি একটি অ্যানিমেল সেল। অ্যানিমেল সেলকে আমরা একটু জুম ইন করব। আমরা যদি জুম ইন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিতরে নিউক্লিয়াস রয়েছে। এটি হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে রয়েছে ক্রোমোজোম, এটাকে বলা হয়ে থাকে ক্রোমোজোম। এরপর এই ক্রোমোজোমের ভিতরে আমরা পাবো ক্রোমাটিন ফাইবার, এবং ক্রোমাটিন ফাইবারকে জুম ইন করলে দেখব হিস্টোন প্রোটিনকে কেন্দ্র করে ডিএনএগুলো সুন্দরভাবে রয়েছে। এবং এই ডিএনএ থেকে একটি আরএনএ তৈরির যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি ডিএনএ ট্রান্সক্রিপশন। এই যে একটি এনজাইম আসলো এবং এই যে চেইনটা ডিএনএর, সেটাকে ভেঙে দিল, এবং এখানে নতুন একটি আরএনএ তৈরির প্রক্রিয়া চলছে। তোমরা লক্ষ্য করো মনোযোগ সহকারে, নতুন একটি আরএনএ তৈরির প্রক্রিয়া চলছে। এই আরএনএটি এখন নিউক্লিয়াসের বাইরে বের হয়ে আসবে। নিউক্লিয়াসের বাইরে আমরা জানি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে, আর সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামেই কিন্তু রাইবোজোম লেগে থাকে, অর্থাৎ সেইখানে সে যাবে। এই যে শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ, নিউক্লিয়র পোর দিয়ে এই এমআরএনএ, এটাকে বলা হয়ে থাকে মেসেঞ্জার আরএনএ, এই এমআরএনএটি বের হলো। এই যে এই জায়গাটাই হচ্ছে আমার মূল আলোচনার বিষয়। এইখানে এই এমআরএনএটাকে এই দুইটি রাইবোজোম, এই যে নিচে একটি রাইবোজোম এবং উপরে আরেকটি রাইবোজোম, এই দুটো রাইবোজোম এখানে কিন্তু তাকে সহায়তা করছে এই প্রোটিন তৈরি করার জন্য। এই জায়গাটাতে একটু খেয়াল করো শিক্ষার্থীরা, দেখো এটাকে বলা হচ্ছে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ। সে মাথায় করে একটি অ্যামিনো অ্যাসিড নিয়ে এসেছে। এই অ্যামাইনো অ্যাসিডটি এখন একটি চেইন তৈরি করবে। এখানে যে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএর নির্দিষ্ট কোড আছে, এই কোড অনুযায়ী এই এমআরএনএতে সে বসে যাবে এবং
এই এমআরএনএতে বসে সে এইভাবে প্রোটিন দিচ্ছে এবং এই যে খুব সুন্দর একটি অ্যামাইনো অ্যাসিড এর চেইন তৈরি হচ্ছে, আর এই অ্যামাইনো অ্যাসিডের চেইনটি হচ্ছে মূলত একটি প্রোটিন। অর্থাৎ এভাবেই প্রোটিন তৈরি হয়ে গেল আমাদের। তাহলে আমাদের প্রোটিন তৈরি করতে কিভাবে একটি রাইবোজোম হেল্প করলো? এই দুটি রাইবোজোম এমআরএনএকে তাদের মাঝখানে কিন্তু ঢুকিয়ে নিল। ঠিক এইভাবেই মূলত রাইবোজোম প্রোটিন সিনথেসাইজে সহায়তা করে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো আমাদের এই যে দুটো লাইন ছিল এখানে, যে পলিপেপটাইড চেন এবং প্রোটিন সিনথেসাইজ, এই হচ্ছে পলিপেপটাইড চেন এবং প্রোটিন সিনথেসাইজ। প্রোটিন সিনথেসাইজ হচ্ছে প্রোটিন তৈরি করা, আর পলিপেপটাইড চেন শব্দটির মানে হচ্ছে প্রোটিনের চেইন তৈরি করা। এরপরে দেখো, দে অলসো প্রোভাইড এনজাইম নিডেড ফর দ্য সেল। অর্থাৎ এই যে রাইবোজোমটি রয়েছে, এই রাইবোজোম কিন্তু সেলের জন্য এনজাইমও প্রোভাইড করে থাকে। এরপর রয়েছে এনজাইম হেল্পস টু অ্যাক্সিলারেট দ্য স্পিড অফ বায়োকেমিক্যাল রিয়েকশন। অর্থাৎ বায়োকেমিক্যাল রিয়েকশন শব্দটার মানে হচ্ছে জৈব রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়া। আমাদের বডিতে বিভিন্ন ধরনের রিয়েকশন কিন্তু ঘটে থাকে, আর এই রিয়েকশনকে অ্যাক্সিলারেট বা ত্বরান্বিত করতে, বৃদ্ধি করতে বা কমাতে এনজাইম কিন্তু খুব ভূমিকা পালন করে থাকে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এনজাইম হেল্পস টু অ্যাক্সিলারেট দ্য স্পিড অফ বায়োকেমিক্যাল রিয়েকশন। Note that the matrix of the mitochondria and the stroma of the plastid also contain ribosome. Note that, মনে রাখো, ম্যাট্রিক্স অফ দ্য মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স ছিল সেখানেও আমরা রাইবোজোমকে দেখেছি, এবং প্লাস্টিডের ভিতরে যে স্ট্রোমা ছিল, অর্থাৎ ম্যাট্রিক্স এবং স্ট্রোমা এরা হচ্ছে জেলি লাইক সাবস্টেন্স, সাইটোপ্লাজমের মতো, এদের ভিতরেও কিন্তু এই রাইবোজোমকে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এরা কোনো একটা সময় আলাদা একটি অর্গানিজম ছিল। কারা? প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া। এই কথাটা এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে নোট দ্যাট দ্য ম্যাট্রিক্স অফ দ্য মাইটোকন্ড্রিয়া অ্যান্ড দ্য স্টোমা অফ দ্য প্লাস্টিড অলসো কন্টেইন রাইবোজোমস that participate in protein synthesis according to the single from the organelle's own DNA। অর্থাৎ তাদের নিজস্ব ডিএনএর নির্দেশনা অনুযায়ী এরাও কিন্তু প্রোটিন সিনথেসাইজ করত। কারা? এই রাইবোজোমের সহায়তায় মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। তাহলে আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করছি যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া এরা এক সময় আলাদা অর্গানিজম ছিল। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে জাস্ট অ্যাজ দ্য রাইবোজোম লোকেটেড ইন দ্য সাইটোপ্লাজম অফ এ ব্যাকটেরিয়াল সেল সিনথেসাইজড প্রোটিনস ফর দ্য সেল। অর্থাৎ ব্যাকটেরিয়ার ভিতরে যেভাবে প্রোটিন সিনথেসাইজ হয় সেভাবেই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াতে কোনো এক সময় প্রোটিন সিনথেসাইজ হতো। এরপর বলা হচ্ছে কি, দিস ইজ অলসো এভিডেন্স দ্যাট দিস আর টু অর্গানেলস ওয়ান্স লিভড ইন্ডিপেন্ডেন্টলি বিফোর বিকামিং পার্ট অফ অ্যানাদার সেল ইন দ্য কোর্স অফ ইভলিউশন। অর্থাৎ জৈব অভিব্যক্তি কিংবা জৈব বিবর্তনের একটি প্রমাণ হিসাবে বলা যেতে পারে এরাও, প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া, এরাও একটা সময় যে আলাদা অর্গানিজম ছিল এটাই হচ্ছে তার প্রমাণ। কারণ এই প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়াতে রাইবোজোম রয়েছে, এই কথাটা এখানে বোঝানো হয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের এমআরএনএ এবং টিআরএনএ, এই যে এইভাবে তার অ্যামাইনো অ্যাসিড নিয়ে এসে এভাবে সে একটি পলিপেপটাইড চেন তৈরি করে থাকে, এবং এখানেই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের ভিতরে রাইবোজোম দেখানো হচ্ছে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো আজকের ক্লাসটি আমাদের রাইবোজোমের উপর ছিল
প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।